সমস্যা মনে হয়েছে চন্দন মন্ডল আসলে চলো চলো। আমাদের এখানে শান্তিভাবে ভোট চলছিল, ওরা হচ্ছে এখানে এসে অশান্তি পাকাচ্ছে। আর কমিশনের তো কোনো নির্দেশ নেই যে প্রার্থী এখানে আসবে, কিন্তু ওরা এসে এখানে গন্ডগোল করছে। ওরা এসে কি বাধা সৃষ্টি করছে? হ্যাঁ, বাধা সৃষ্টি করছে, তো এই জন্য তো গন্ডগোল হচ্ছে। ভোটারদের প্রভাবিত করছে, তৃণমূলে ভোট দেওয়ার জন্য বলছে। দেখা গেল যে আপনার এলাকাবাসীরা তার উপরে হচ্ছে চড়া হলেন এবং চোর চোর স্লোগানও দিলেন। হ্যাঁ দিলেন, উনি যদি আমাদের বুথে এসে এখানে আসার কোনো যুক্তিই নেই, তবু এসে ভোটারদেরকে বলছে টিএমসিতে ভোট দাও, তাহলে আমাদের কর্মীরা তো এমনিতে চোর চোর করে বলবে। চোরের মতো কাজ করলেই চোর বলবে। আমি চোর নয়, বদমাশও নয়, গদ্দারও নয়। আমি মানুষের লোক হতে চাই, মানুষের ভালোবাসা চাই। সবাই ময়নাবাসীকে আমার আবেদন, আপনারা নির্বিঘ্নে শান্তিতে ভোট দেন। আমি আপনাদের পাশে যেন বিগত দিনে যেমন ছিলাম আগামী দিনেও থাকবো। আপনাকে কি আক্রান্ত করে? ঠেলাঠেলি অনেকে উপক্রম করেছিল, কিন্তু যে আমি নির্ভীক মানুষ, সৎ মানুষ, সেই জন্য আঘাত দিতে অনেকে ভয় পায়। ঠেলাঠেলি হস্তাহস্তি করেছে, ডাঙও তুলেছে, আঘাত করতে ভয় পেয়েছে, করেনি। মিথ্যা কথা আমি কোনোদিন বলি না, তবে আক্রান্ত করার চেষ্টা করেছিল। দেখুন, আজকে আমি সকাল থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যাচ্ছি। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। বাগচা মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই। এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে মাঝের পল্লী এলাকায় একটা ফাঁকা জায়গা, রাস্তা ঘিরে রাখছে বড়তলা এলাকায়, ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যখন বাগচার আমি গড়ামহল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য, বিজেপি এখন ক্ষমতায় আসেনি, তারা যেভাবে দাপাদাপি করছে বাগচা গ্রাম পঞ্চায়েত এরিয়ায়, মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে। একজন শাসক দলের প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কীভাবে ভয় দেখানো হচ্ছে? ভোটাররা নানান রকমভাবে ভয় দেখানো, তাদের বাড়ি বাড়ি যায় হুমকি। তবে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, আর আমিও ভয় পাইনি, মানুষের সাথে রয়েছি। ময়নার মানুষ চায়, বাগচার মানুষ চায় শান্তিপূর্ণভাবে ভোট, কিন্তু বিজেপি এখানে হামলা করছে, নানাভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। তার প্রতিবাদ আপনারা পাবেন। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাই, আপনারা যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছিলেন, সেভাবে এলাকায় পুলিশ প্রশাসন নেই বা কেন্দ্র বাহিনী রাস্তার মধ্যে নেই। যদিও বুথ ক্যাম্পে হয়তো পুলিশ রয়েছে বা কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু রাস্তায় সেভাবে যে যারা টহলদারি নেই, রাস্তাতে মানুষকে আটকে দেওয়া হচ্ছে, যাতে মানুষকে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা, সেই আবেদন রাখছি। এ তো ভুল মিথ্যা একটা প্রভাবিতর বিষয় নেই। মিডিয়ার সামনে আপনারা সাংবাদিকরা তো রয়েছেনই, সেই সাথে আমি তো একাই যাচ্ছি, একা প্রভাবিতর কি বিষয় কি আছে? কোনো আমার কারোর সাথে কথাই বলি না, কোন মানুষকে কথা বলেছি এমন কিছু যদি থাকে প্রমাণ দেখান। আমি ভোটারদের যে ক্যাম্পেও যাচ্ছি, শুধু পোলিং এজেন্ট আসছে নাকি ভিতরে বলে পোলিং এজেন্ট থেকে থাকছে, যেখানে বেরিয়ে মানে ভোটের ক্যাম্পে আমি কোনো জায়গায় যাইনি, বাদ থেকে দেখে খোঁজ নিয়ে চলে যাচ্ছি। সব মিথ্যা অভিযোগ।
আসা মনে হয়েছে চন্দন মন্ডল আসছিল। আচ্ছা চলো চলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।